একটা বিষয় তোমাকে জানাই রাখি, এইসব বিষয় যদি কেউ কখনো জানে। না না না, কেউ কখনো জানবে না। শোনো, তুমি আমার বাসার দিকে এরকম বেশি ঘোরাঘুরি করবে না এখন থেকে, ঠিক আছে? প্রতি রাত্রে চলে আসবা, তাহলে হয়তো কেউ বুঝতে পারবে না। প্রতিদিন রাত্রে দিবেন না আপনি? আজকে রাত্রে আসো, দেখি তোমার খেলাটা কেমন, যদি ভালো লাগে প্রতিদিন রাত্রে হবে। তাহলে তো আমি মেঘনা চাইতেই জল পেয়ে গেলাম। আর নিজেকে তো আর একা একা ধরে রাখা যায় না। হ্যালো, তুমি কি ফারুক? হ্যাঁ, আপনি কিরা? আমাকে চিনতে পারছো না? চিনতেছি না, যে পরিচয় দেন। ও, আমি তোমার নেহা ভাবি বলছি। ও, নেহা ভাবি, ভালো আছেন যে? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার মতলবটা কি বলো তো? মতলব মানে কি করছেন আপনি? তুমি কি শুরু করছো এগুলো? কি শুরু করেছি আমি যে? কি শুরু করছো তুমি জানো না? না, আমি জানি না তো কি শুরু করেছি, কোন না আপনি? বাড়ির চতুর্দিকে এত ঘোরাঘুরি করো কেন তুমি? কোথায় ঘোরাঘুরি করলাম আমি? কোথায় মানে আমি দেখি না। কোথায় দেখেছেন হামাক? যখন তাকাই তখনই দেখি তুমি আমার বাড়ির দিকে চাইয়ে আছো। কারণটা কি বলো তো? আমি আপনার বাসার দিকে কখন তাকায় রইলাম? কখন তাকাই থাকো মানে সবসময় তাকাই থাকো, সকাল দুপুর রাত্রে সবসময় চাই থাকো কেন? হুম, কিসের জন্য তাকায় থাকি বলবো? অবশ্যই, বললে তো ভালো হয়, বলো। আপনাকে আমার অনেক ভালো লাগেছে। আমাকে ভালো লাগে? কেমন ভালো লাগে? কেমন ভালো লাগবে, অনেক ভালো লাগেছে। আমি তোমার ভাবি, কেমন ভালো লাগে আমাকে বলবো না? কিভাবে বলবো যে? ভাবির কাছে যদি মন খুলে বলতে না পারো তাহলে আর কি হবে বলো? কি আর হবে, আপনাকে আমার অনেক ভালো লাগে, এটাই আর কি। আমি এই জন্য তাকায় থাকি। ও, ভালো লাগে তাই দূর থেকে তাকায় দেখো? হ্যাঁ। ভালো লাগলে কাছে এসে বলতে হবে কি ভালো লাগে, সেটা আমার কাছে বলবা। কি ভালো লাগে হিয়া কি আপনাকে কয়ে বোঝাতে পারবো নি? অবশ্যই, আমি তো তোমার সব কথাই বোঝার চেষ্টা করব, তুমি যদি বোঝার মতো করে বলো আমাকে। বোঝার মতো করে করলে বোঝার চেষ্টা করবেন না? অবশ্যই, তুমি দেবো, তোমার চোখের ভাষা মনের ভাষা আমি বুঝি তো, বলো না। চোখের ভাষা মনের ভাষা বুঝেন, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? এখন কেন চাই থাকা উদ্দেশ্য কি সেটা আমাকে জানতে হবে তো সম্পূর্ণভাবে। আপনি এত সুন্দর দেখতে, আপনাকে অনেক ভালো লাগে। হ্যাঁ, আপনাকে রেখে আপনার হাজবেন্ড যে প্রবাসে চলে গেল, আপনি একা একা কিভাবে থাকেন? একা একা থাকতে পারি না, একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, বুঝছো? কি আর করবো বলো। আপনার তো একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আর আমরা তো আর একা থাকতে পারি না, এই জন্যই আপনার দিকে তাকায় থাকি আর কি, বুঝেন না? একা থাকতে পারো না, কিছু লাগলে তো শেয়ার করতে পারো। কিভাবে শেয়ার করবো? শেয়ারটাই তো করতে পারি না, অনেক ভয় লাগে যে। সরাসরি কাছে আসলে তো হয়। কাছে আসলে কিভাবে কম কি লাগবে হিয়া কি আপনি বোঝেন না? আসলে আপনার বাড়ির আশেপাশে কিসের জন্য ঘুরি বলবো? বলো। আচ্ছা, আপনার হাজবেন্ড যে প্রবাসে থাকে, তাই না? হ্যাঁ। এখন আপনার হাজবেন্ড যদি বাড়িতে থাকতো, আপনার কাছে থাকতো, তাহলে আপনার হাজবেন্ডের সাথে যা হতো আর কি, ওইগুলো আর কি আমার ইচ্ছে করে, বুঝেছেন? শোনো ফারুক, হাজবেন্ড স্বামী স্ত্রীর মাঝে তো অনেক কিছু হয়, এখন তুমি কোনটার কথা বলছো? কোনটার কথা বলছি হিয়া কি আপনি বোঝেন না? বলে বোঝাতে হবে না। হ্যাঁ, আমাকে বলো, একটু ক্লিয়ার করে বলো না, বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, না বুঝতে পারছেন না? বলো না তোমার মুখ থেকে একটু। আপনার হাজবেন্ড যদি বাড়িতে থাকতো, তাহলে তো রাত্রে অনেক কিছু হতো আপনাদের মাঝে, তাই না? হ্যাঁ, অনেক কিছু, অনেক আনন্দ হবে হয়তো। হ্যাঁ, মানে ওইগুলোই আর কি। এখন যে আপনার হাজবেন্ড নেই, ওইগুলোকে মিস করেন না? ওইগুলো তো প্রতি রাতেই মিস করি, কিন্তু এখন আর কি করি বলো, তোমার ভাই তো বাড়িতে নাই। হুম, আপনাকে তো অনেক সুন্দর লাগে, বুঝেছেন? সুন্দর লাগে? অনেক ভালো লাগে যে। ভালো লাগে। প্রেম করবা না বিয়ে করবা? উম, প্রেম করবো, বিয়ে করবো না তো? আপনার তো বিয়ে হয়েছেই। বিয়ে হয়েছে তো কি হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয় এগুলো তো বিয়ে করে করতে হয়। বিয়ে ছাড়া কি করা যায় না? আপনার হাজবেন্ড যদি থাকতো, তাহলে তো অনেক কিছু হতো, তাই না? অনেক কিছু হয়তো, কোনোটাই বাদ যেত না। ওই বলেই চাচ্ছি আর কি, বুঝেছেন? প্রেম করলে কেমন হয়, তুমি আমাকে বিয়ে করো, তুমি না আমাকে অনেক ভালোবাসো। আপনার না বিয়ে হচ্ছে, তাহলে বিয়ে করবো কিভাবে? তোমার ভাই বাইরে চলে গেছে, তোমার ভাইকে আর লাগবো না, তুমি বিয়ে করো না, আমরা দুজনে সংসার করি। উম, আপনি কি আর সাথে দুষ্টামানা করতেছেন নি? না ফারুক, দুষ্টু মনে করবো কেন?
তুমি যেভাবে আমার বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করো, এভাবে তো আর নিজেকে ঠিক রাখা যায় না কখনোই। ঘোরাফেরা করে এই জন্যই ঠিক থাকতে পারেন না? হ্যাঁ, তোমার চাওয়ার ভঙ্গি তো ভালো লাগে না। আপনার গাছের আপেল কমলা দেখে তো আসলে সুন্দর জিনিস তো সুন্দরই লাগে না? হুম, আপনার কিন্তু জন্য আসলে মায়া লাগে, বুঝেছেন? যেমন যেমন আপনার বিয়ে হলো, মানে তেমন বয়সও হয়নি, এই ও কিছুদিন সংসার করলেন, আপনার হাজবেন্ড আপনাকে রেখে চলে গেল। আহারে, আচ্ছা, যদি এত ভালোবাসো এত মায়া লাগে তাহলে একদিন আসো। একদিন আসবো। হুম। একদিন আসলে কি দেবেন নাকি? মায়ার বাঁধনে আমাকে বেঁধে নাও, তারপরে যা চাও তাই হবে। আপনার বাড়ির আশেপাশে যে ঘোরাঘুরি করি, তাতে কি আপনি বুঝেন না যে আমি কি চাচ্ছি? অবশ্যই বুঝি, কিন্তু তা- আমি তো সরাসরি এটা বলতে পারি না। আই তো কল আমি যে আমি তো আপনার কাছে অনেক কিছু চাই, আপনি যদি দেন আর কি, দয়া করে হামাক। হ্যাঁ, আমি দয়া করতে পারি, কিন্তু দূর থেকে হবে না, আমার কাছে আসতে হবে। দূর থেকে কই, আমি তো আপনার বাড়ির আশেপাশেই থাকি না। হুম। এই দেখে আসো, আবার এই দেখে নাই, আবার দেখে আসো এদিকে। হুম, আপনি যেহেতু আর ফোন নাম্বার ম্যানেজ করে আমাকে কল দিতে পারছেন। হুম। কল দিব না? বললাম তো তোমার ঘোরাঘুরিটাই আমাকে, এই জন্য নাম্বারটা ম্যানেজ করে তোমাকে ফোন দিয়েছি যে তুমি কি বলতে চাচ্ছো সরাসরি আমার কাছে এসে বলো। নাম্বারটা কার কাছ থেকে নিয়েছেন যে? নিয়েছি, এটার জন্য তোমার কি হবে বলো, এত কিছু জানতে চাও না? কার কাছ থেকে নিয়েছেন যে? তোমার ক্লাস ফ্রেন্ড ফরিদা আছে না, তার কাছ থেকে নিয়েছি। ও, ফরিদা আপনার ননদ? যাই হোক, ওর কাছ থেকে অনেক কৌশলে নিয়েছি। ফরিদার কাছে আমার নাম্বার ছিল না? জানি না, আমি চাইলাম, ম্যানেজ করে দেওয়ার কথা বলছিলাম, পরে দিল। ও, আমি তো ফরিদাকে অনেক বলছি যে আর সাথে রিলেশন করার লেগে, ও তো রাজি হয় না। ও, মানে এটা ওর সঙ্গে রিলেশন করতে চাইছিলা, অফার দিয়েছিলা না? হ্যাঁ দিয়েছিলাম, ও রাজি হয়নি। নাম্বারটা তো তুমি ওকে দিয়েছিলা। ফরিদার কাছে তার নাম্বার ছিল না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11-কে সাবস্ক্রাইব করুন। যাই হোক, ওই সাবজেক্ট বাদ দাও। হুম, এই এখন কি করা হবে? মানে প্রেম করবা না বিয়ে করবা, সেটা বলো। আমি তো প্রেম করব না, বিয়ে করব না, আমি কি চাচ্ছি আপনি কি বুঝেন না? ও, তুমি ফ্রিতে খাইবা? ফ্রিতে খাওয়া দাওয়া করলেই তো ভালো, টাকা পয়সা দেওয়া লাগে না। ও, তাই বুঝি? ফ্রি খালে তো অনেক প্রবলেম হয়ে যায়। সমস্যা কি, আপনি যা চান ওগুলো দেবানি, আপনাকে দামি দামি গিফট দেবো, চুরি মালা কিনে দেবানি। ওয়াও, কি কথা বলো তুমি, আমাকে দামি দামি গিফট দিবা? কোথায় পাবা তুমি এগুলো? তুমি না অনেক লেখাপড়া করছো। লেখাপড়া করছি, তাতে কি হয়েছে? আর কাছে কি টাকা থাকে না? তাই তাহলে একদিন একটা কিছু নিয়ে আসো আমার জন্য, দেখি তোমার চয়েস কেমন। আপনি কোন আপনার কি লাগবে, এখনই নিয়ে আসতেছি আপনার বাসায়। আমি তোমার কাছে কিছুই চাইয়ে নেবো না। তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার মানুষকে কি দিলে খুশি হয় তুমি জানো না? হুম, জানি তো। কিছু নিতে হলে কিছু দিতে হয়, এখন তুমি কি দিয়ে আমার কাছ থেকে সবকিছু নিবা? তুমি ভালো বলো। না, আপনার কাছে তো আমি চাচ্ছি যে ওই জিনিসটা। হ্যাঁ, বুঝতে পারছি, ওই যে বললাম তাহলে তোমার কি পছন্দের কিছু দিলেই পাইবা। আপনি কি ওইটা কি আমাকে দিবেন, রাজি আছেন কি? না দিয়ে আর কি করবো বলো, তোমার ভাইয়া তোর কাছে নেই, একা তো থাকা অনেক প্রবলেম হয়ে যায়। তাই? অনেক কিছু তো ইচ্ছা হয়, কি করি বলো? তাহলে কষ্ট করে থাকা লাগে কেন? আমরা তো আছি যে, আপনাদের উপকার করতে যদি না পারি তাহলে কিসের দেবর হলাম যে? আসলে ফারুক, এই বিষয়টা তোমার একটু ভাবা উচিত ছিল, যে তোমার ভাইয়া বাড়িতে নাই, যাই একটু ভাবির কাছে, কখন কি প্রয়োজন হয়, এভাবে তো আমার কাছে আসতে পারতো, তাই না? উম, যাইনি কছি না, প্রথমে যে বই করে আপনার কাছে গেলে। ভয় করলে আর প্রেম ভালোবাসা করা হয় না, তো সাহস থাকতে হবে। সাহস তো আছে এখন, আর কি করবো? তাহলে কবে দিবেন? আমি যা চাচ্ছি ওগুলো। কবে দিবে মানে? তুমি সবকিছু পারবা তো ঠিকঠাক? পারবো কিনা সেটা আইলে তো বুঝতে পারবেন না। তুমি যা চাচ্ছ, গাছের সুন্দর সুন্দর ফল, তারপরে অনেক কাজ কাম আছে, এগুলো সবকিছু পারবা মেনটেন করতে? এগুলো আগে দিয়ে দেখেন, যদি না পারি আপনি শিখাই নেবেন। ও, তাহলে শিখতে হলে তো প্রতি রাতে আমার কাছে আসতে হবে, একদিনে তো সবকিছু শেখানো যাবে না। সেটাই তো, যদি আপনি শিখাই লন তাহলে তো আপনার জন্যই ভালো হবে না, কারণ আপনার হাজবেন্ড থাকে না। তখন যদি আমি কাজে পাকাপোক্ত হই তখন আপনার
সব সময় কাজ করে দিতে পারবানি, তখন তো আর কষ্ট করা লাগবে না। তাহলে তোমার যদি ইচ্ছে হয় তুমি আজকের থেকে শুরু করো। আজকে থেকে শুরু করব? এখন তো অনেক রাত হয়ে গেছে যে। রাতের জন্য তো ভালো হবে, দিনে আসা তো হবে না, দিনে তো সবার চোখে পড়ে যাবা তুমি, তাই না? রাতে সেটাই তো, আসলে ভালো হয়। রাত্রেই তো আসবো। এখন তো প্রায় 12:30 বাজতে আছে। 12:30 একটার সময় তো রাতের কাজ ভালো হয়। 1টা থেকে শুরু হবে ভোর 4টা পর্যন্ত। হ্যাঁ ভাবি, তাহলে আসবো নি এখন? হ্যাঁ ফারুক, রাতের কাজ 1টার পর থেকে ভালো হয়। তাই করছেন? হ্যাঁ, একটা বিষয় তোমাকে জানাই রাখি, এসব বিষয় যদি কেউ কখনো জানে তখন তুমি কি করবা? না না না, কেউ কখনো জানবে না। আপনি যদি কখনো না কন, তাহলে কেউ কিভাবে জানবে যে? শোনো, তুমি আমার বাসার দিকে এরকম বেশি ঘোরাঘুরি করবে না এখন থেকে, ঠিক আছে? তুমি প্রতি রাত্রে চলে আসবা, তাহলে হয়তো কেউ বুঝতে পারবে না। প্রতিদিন রাত্রে দিবেন না আপনি? হ্যাঁ, আজকে রাত্রে আসো, দেখি তোমার খেলাটা কেমন, যদি ভালো লাগে প্রতিদিন রাত্রে হবে। তাই করছেন? হ্যাঁ, আগে দেখতে হবে না, বলো? তাহলে তো আমি মেঘনা চাইতেই জল পাই গেলাম। তোমার কপালটা অনেক ভালো মনে করছো, তাই না? হ্যাঁ, মানে আপনি যে আমাকে কল দিবেন, কল দিয়ে আপনি আবার রাজি হবেন, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে। আসলে ফারুক, আমি নিজেকে ঠিক